করণদিঘি ব্লকের রসাখাওয়া 1 নং গ্রাম পঞ্চায়েতের গোপালা গ্রামে চাঁদা তুলে রাস্তা মেরামত করল গ্রামবাসীরা। স্থানীয় মানুষদের দাবি, দীর্ঘদিন ধরে গ্রামের রাস্তা বেহাল। পঞ্চায়েতকে জানিয়েও কাজ হয়নি। বাধ্য হয়ে মঙ্গলবার নিজেরাই চাঁদা তুলে রাস্তার সংস্কার করেন এলাকার মানুষ। স্থানীয় সূত্রে খবর, গত পঞ্চায়েত নির্বাচনে রসাখাওয়া 1 পঞ্চায়েতে ভোট করেছে তৃণমূলে, কিন্তু গোপালা গ্রাম থেকে তাদের জিততে পারেনি। সেখানে জয়ী হয়েছেন জোটের কংগ্রেস প্রার্থী। অভিযোগ, তার জেরেই গোপালা গ্রামে কোনো উন্নয়নমূলক কাজ করছে না তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। স্থানীয় মানুষদের দাবি, বেহাল রাস্তাটি সংস্কারের জন্য গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিকে বারবার জানালেও কাজ হয়নি। ক্রমশ চলাচলের অযোগ্য হয়ে উঠেছে রাস্তাটি। তার জেরেই চাঁদা তুলে রাস্তা সংস্কারের সিদ্ধান্ত নেন গ্রামবাসীরা। সোমবার দুপুর থেকে মঙ্গলবার পর্যন্ত কাজ হয়। বেহাল রাস্তায় ইটের রাবিশ ও ধূস মাটি বিছিয়ে সমান করার কাজ চলছে। গ্রামের পুরুষদের পাশাপাশি কাজে হাত লাগান মহিলারাও। গ্রামের স্কুল পড়ুয়ারা ছেলে মেয়েদেরও হাতে হাতে কাজ করতে দেখা যায়। এটা 30 লাখ টাকার স্কুল, 25 লাখ টাকা। হ্যাঁ, আর এই ব্যাগে পঞ্চায়েতের 2 লাখ 8 লাখ টাকা পড়ছে। কি করে বলবেন? দাদা, কারণ হলো আমরা প্রায় 2 বছর ধরে এই প্রবলেম নিয়ে আমরা বিডিও অফিসেও বলেছি, আমাদের প্রধান সাহেবকেও বলা হয়েছে, তারপর আমাদের পঞ্চায়েত সমিতি যে সভাপতিতে আছেন নেহা, উনাকেও বলা হয়েছে। হ্যাঁ, তো আপনার এই কাজের সুরাহা না হয়ে আমাদের এই রাস্তা দিয়ে আমাদের প্রায় 2টা গ্রামে চলাফেরা হয়, কিন্তু এই সুরা না পেয়ে তখন আমরা গ্রামবাসী বসলাম যে চলো আমরা কিছু সাহায্য করে আমরা এই রাস্তার কাজটা করি। তারপরে আমরা কিছু বিশিষ্ট লোক বা এদের কাছে যাই যে আমাদের কিছু সাহায্য করেন, আমাদের এখানে লোক চলাচল করতে পারছে না, মানে এই সাইডটাই আমাদের রসাখাওয়া যাওয়ার জন্য বা এর জন্য যোগাযোগ। এইদিকে আমাদের পিছনে বিল খাল আছে, ওইদিকে রাস্তা নেই, পিছনে বরগাছি, তো ওই দিক দিয়ে যাওয়ার রাস্তা নেই। তো আমরা তখন এখান থেকে বিশিষ্ট সমাজসেবী আমাদের হাজি সাহাবুদ্দিন সাহেবকে বলা হলো, উনি আমাদের কিছু সাহায্য করেছেন। আমাদের বৈরগাছি থেকে মাস্টার বরজাহান কিছু সাহায্য করেছেন। গ্রামবাসী সাহায্য করে আমাদের এই রাস্তাটাকে ঠিক করার, চলার মতো, পায়ে চলার মতো